জয় রাম, জয় গোবিন্দ। গুরুদেবের চরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় দর্শকবৃন্দের প্রতিও। যেমনি চাওয়া তেমনি পাওয়া এক বিরল দৃষ্টান্ত। দয়াল ঠাকুর জীবের জন্য নিয়ে এলেন মহাপ্রসাদ, আর পরমানন্দে অকাতরে বিলেতে বিলেতে উপনীত হলেন কুমিল্লার অধ্যক্ষ যোগেশচন্দ্র সেন মহাশয়ের আঙিনায়। সেখানে রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় সস্ত্রীক এলেন ঠাকুর দর্শনে। তারা ঠাকুর চরণে নাম প্রার্থনা করলেন। রাত তখন 11টা। যেমনি চাওয়া তেমনি পাওয়া, কোনোরূপ দিনক্ষণ চাওয়া হলো না, কোনোরূপ আচার অনুষ্ঠানের ব্যবস্থা হলো না, কোনো কিছুর বাধ্যবাধকতা নেই। যেমনি চাওয়া তেমনি পাওয়া, এ যেন ক্ষুধিত জনের ক্ষুধার অবসান, তৃষ্ণিত জনের তৃষ্ণা নিবারণ, অন্ধজনের তৎক্ষণাৎ শুভদৃষ্টি দান, এ যেন বন্দী জীবনের মুক্তির মুক্তিদান। এই জন্য বিলম্ব কি সহ্য হয়? নাম পেয়ে ধন্য হলেন তারা দুজন। এবার রাজেন্দ্রবাবুর স্ত্রী বললেন, বাবা, আপনাকে কি দক্ষিণা দেব? শ্রী ঠাকুর বলেন, মা, এ তো আপনার জিনিস, আপনারে দিলাম, এজন্য দিবার নিবার কিছু নাই। গুরুকে দিলে কামনা বাসনাটুকু দক্ষিণা দিবেন। ঠাকুর এই মহান নুভতার আর মুক্ত করে লুটিয়ে পড়লেন শ্রীচরণে। তেমনিভাবে কত কত নিরাশ্রয়কে আশ্রয় দানে ধন্য করলেন তিনি। কত তাপিত প্রাণ হলো শীতল, কত অশান্ত হৃদয় হলো প্রশান্তি, কত অন্ধকার হৃদয় হলো আলোকিত, কত পথ হারা পেল পথের সন্ধান। আমি বলি, জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী রামের জয়। রাম অন্তরঙ্গ সংলাপ। হে গুরুদেব, আপনি আপনার মহিমা সবার উপর বর্ষিত করুন। জয় রাম, জয় গোবিন্দ।